রাজাকারের প্রতি যে ঘৃণা মাননীয় প্রাইম মিনিস্টার, সেখানেও আসতেছি আমি। ওরা বিষয়টা দাঁড়ালো এইখানে যে রাজাকারের নাতিপুতিরা পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না। উনি কিন্তু একথা কখনো বলেন নাই যে রাজাকারের নাতিপুতি। আমি ধারাবাহিকতা আমার নষ্ট হয়ে যাচ্ছে। না, রাজাকারের নাতিপুতির প্রসঙ্গে বাই লর্ডশিপ যখন প্রশ্ন উঠছে, আমার বক্তব্য হলো এই, আমি সাক্ষীদেরকে, যারা আন্দোলনকারী হিসেবে মাননীয় ট্রাইব্যুনালে সব সাক্ষী এসছে, প্রায় সব সাক্ষীকে আমি জিজ্ঞাসা করেছি যে তারা কি রাজাকারের নাতিপুতি কিনা বা সন্তান কিনা। তারা প্রত্যেকেই অস্বীকার করেছে। এই যে এইখানে এই জায়গাটা আমি এই সাজেশনও দিয়েছি যে ছাত্র জনতারা তারা এই জিনিসটা প্রাইম মিনিস্টারের বক্তব্যটা বুঝতে ভুল করেছে। রাজাকারের প্রতি যে ঘৃণা মাননীয় প্রাইম মিনিস্টার, সেখানেও আসতেছি আমি। ওরা বিষয়টা দাঁড়ালো এইখানে যে রাজাকারের নাতিপুতিরা পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না। উনি কিন্তু একথা কখনো বলেন নাই। উনিও চেয়েছিলেন যে আন্দোলনটাকে রাজাকার এই মুক্তিযোদ্ধার কোটাটা একটি সংযত পর্যায়ে, একটা স্বাভাবিক পর্যায়ে এনে এই জিনিসটাকে ছাত্রদের সঙ্গে বসার জন্য উনি চেষ্টা করেছেন। রাজাকার শব্দটা আসছে এই জন্য, যেহেতু মুক্তিযোদ্ধার প্রশ্ন আসছে, সেই জন্য বিপরীত রাজাকার আসছে। রাজাকার একটু মুক্তিযোদ্ধা একটি বিপরীত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1971 সালে হ্যাঁ না সব রাজাকার বলে নাই। এটা মাননীয় আদালতের আমি মনে করি মাই লর্ডশিপের এটা একটা ভুল কনসেপশন। আমি মনে করি মাননীয় লর্ডশিপ কি ধারণা করবেন বা কি সিদ্ধান্ত নেবেন, ইটস আপ টু ইউ, আমার না। আমি আমার বক্তব্যটা বলে যাচ্ছি যে না, যখন প্রসঙ্গক্রমে আসে তখন তোমাকে বলতে হয়। যারাই শুধু রাজাকার তাদের প্রসঙ্গেই বলেছে। ছাত্ররা তো রাজাকার ছিল না। এই যুগে এসে কয়জন রাজাকার আছে? এই যুগে এসে রাজাকার আছে কয়জন? রাজাকার তো বেশিরভাগই মরে গেছে। জাকলে 2 স্টেটে থাকতে পারে, তার সন্তানদের পর্যন্ত চাকরি দিয়েছিল। গালি হয়ে গিয়েছে তো, রাজাকার তো একটা গালি হয়ে গিয়েছে। প্রেক্ষাপটটা কোন জায়গায় আসছে গালিটা? আমি তো রাজাকার তো সবাইকে বলেন নাই উনি। এটা হলো আমার বক্তব্য। বাই লর্ডশিপ কিভাবে নেবে সেটা আপ টু ইউ। এই যে রাজাকার শব্দটার যে প্রতি ঘৃণা, এটার প্রেক্ষাপটটা একটু বলি। সেখানে রাজাকার শব্দটা 1971 সালে একটি দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আমার শুরু হলো। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আমরা যখন পাকিস্তানে যুদ্ধ করি, তখন এই দেশেরই কিছু লোক, যারা পাকিস্তানের এই দেশে রাস্তাঘাট কাটা মাটি জল পালানোর মতো কোনো পরিস্থিতি তাদের ছিল না। তারা এই দেশের আবহাওয়া, এই দেশে জলবায়ুর সঙ্গে কোনোভাবেই অ্যাডজাস্টেবল ছিল না। ওইখানকার সৈন্যরা এই দেশে এসে যুদ্ধ করা তাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু এই দেশেরই লোক, এই দেশের রাজাকার আলবদর আল শামস, তারা আজকে পাকিস্তানিদের হাত ধরে ধরে তাদের কোন বাড়িতে মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, কোন বাড়িতে মুক্তিযোদ্ধা আছে, কোন বাড়িতে মানে মুক্তিযোদ্ধা কারা সহায়তা করে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিয়ে তাদেরকে হত্যা করিয়েছে, তাদের সেদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে। এই তৎকালীন সময় যদি রাজাকার আলবদর আল শামস এইগুলি এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ না করতো, তাহলে রাজাকার শব্দটা উচ্চারণই হইতো না। এবং এইটা করার কারণে তো ছাত্রদের রাগ, যে খারাপ লোকের সাথে আমাদের তুলনা করলো, ছাত্রদের রাগটাই তো তাই, খারাপ লোকের সাথে আমাদের তুলনা না। উনি তো ওনাদেরকে বলেন নাই রাজাকার, যেহেতু মুক্তিযোদ্ধা কোটা আর ছাত্র কোটা আসছে, সেই প্রসঙ্গক্রমে এই বিষয়টা আসছে। মাননীয় লর্ডশিপ, আমি একটা কথা কিন্তু আগেই বলেছি যে বক্তব্যটা আমার, এটা অ্যাকসেপ্ট করা না করা মাননীয় আদালতের ইচ্ছা। অতএব মাননীয় আদালত যদি মনে করেন যে আমার বক্তব্যটা আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, সেটা আপনারা বাদ দিয়ে দেবেন, কিন্তু আমার বক্তব্যটা আমি বলে যাচ্ছি।